The Department of Food, Civil Supplies and Consumer Affairs hosted a state-level seminar and review meeting at Pragna Bhavan this Friday. The event kicked off with a dedicated seminar on consumer awareness. Food and Civil Supply Minister Susanto Chaudhary presided over a critical review meeting. ডিলাররাই 2014 থেকে আজ অবধি পেমেন্টটা পাইছে 14 থেকে The initiative underscores the government's push to ensure that every consumer in the state is informed and protected against unfair trade practices. The discussion focused on two primary pillars of state logistics: PDS efficiency, evaluating the current performance of fair price shops or the ration shops across the state, and ensuring the steady flow of essential commodities to prevent shortages or price hikes. Minister Chaudhary was joined by Department Secretary Sumit Loth and other senior officials. During his address, the minister urged dealers and traders to maintain transparency and ensure that the benefits of the government schemes reach the last person in the queue without delay. আমাদের বিভিন্ন রেশন শপ যে ডিলার ভাইরা রয়েছেন তাদের উপস্থিতিতে এবং আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের উপস্থিতিতে এই রিভিউ মিটিং আমরা প্রায়ই অনুষ্ঠিত করে থাকি এবং আজকে যে বিষয়বস্তুগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যে আগামী দিনে নিরবচ্ছিন্নভাবে কিভাবে আমরা পিডিএস সিস্টেমকে আরও জনমুখী করতে পারি, পাবলিকের হয়রানি যেন না হয় এবং আসন্ন যে মনসুন সিজন, এই মনসুন সিজনে বিভিন্ন জিনিসের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী তার যেন কোনো অবস্থাতেই দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্যে এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতা নিয়ে বাজারের উপর যেন সম্পূর্ণভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাখা যায় সেই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। তার পাশাপাশি আমাদের ডিলার ভাইরা যারা রয়েছেন তাদের কি সমস্যা, আরও কিভাবে পিডিএস আমাদের যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সেটাকে গণমুখী করা যায় এবং কোথাও যেন কোনো পাবলিকের হয়রানির শিকার হতে না হয় তা জোর দেওয়া হয়েছে এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে আগামী দিনে আরও কি সিদ্ধান্ত গ্রহণ করলে পরে আমাদের খাদ্য এবং জনসম্পদ দপ্তরের যে পিডিএস সিস্টেম সেটা জনসমক্ষে আরও জনপ্রিয় করে তোলা যায় সেই বিষয়ে তাদের সঙ্গে মতামত গ্রহণ করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন গাইডলাইন সেই গাইডলাইন এই রাজ্যে কীভাবে আমরা প্রতিটি ডিলার ভাইয়ের মাধ্যমে ইমপ্লিমেন্ট করছি সে বিষয়ে এখানে আলোচনা হয়েছে। আমরা প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর এ ধরনের মিটিং সংগঠিত করে থাকি এবং সারা রাজ্যে খাদ্য এবং জনসম্ভরণ দপ্তর কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক কাজ করে চলেছে। বিভিন্ন সময় আপনারা দেখেছেন, সেটা বন্যা বলুন, আমাদের জাতীয় সড়কে গোলযোগ বলুন, বিভিন্ন সময়ে করোনাকাল বলুন, বিভিন্ন সময়ে খাদ্য এবং জনসম্ভরণ দপ্তর মানুষকে সার্ভিস প্রদানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সেই হিসাবে আমাদের যারা ফেয়ার প্রাইস ডিলার ভাইয়েরা রয়েছেন, রেশন শপ ডিলার ভাইয়েরা, তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি তাদেরকে দপ্তরের তরফ থেকে, আমার তরফ থেকে অনেক সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে বরাবর আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বন্ধুরা যোগাযোগ রাখেন যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কোনো বৃদ্ধি না ঘটে, আর্টিফিশিয়াল ক্রাইসিস যেন তৈরি না হয়। যদি আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয়, অযথা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে, তবে দপ্তর কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং পেনাল্টি ইম্পোজ করবে, যেটা গতকাল করা হয়েছে। আজকেও সংবাদপত্রের মাধ্যমে আপনারা সেটা পরিলক্ষিত করেছেন। তো আজকের এই মিটিং এ বিষয়ে The meeting served as a vital platform for direct dialogue between the government and the grassroots distributors. এই মাসেই দিল্লি যাওয়ার একটা প্ল্যান করতেছি, গিয়ে সেন্ট্রাল মিনিস্ট্রির সঙ্গে এটা যোগাযোগ করে Reporter Bepranav from Agartala, Chini Khorang.